নিউ ইয়র্কের মেয়র জোহরান মামদানি এবং প্রাক্তন প্রেসিডেন্ট বারাক ওবামা প্রথমবারের মতো ব্রঙ্কোসের একটি স্কুলে দীর্ঘক্ষণ গোপন বৈঠক করেছেন। শিশুদের বই পড়ে শোনানো এবং গান গাওয়ার আড়ালে এই দুই নেতার মধ্যে নানা রাজনৈতিক আলোচনা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। সাংবাদিকদের প্রবেশে নিষেধাজ্ঞা এবং মেয়রের গোপনীয়তা নিয়ে ইতিমধ্যেই সমালোচনা শুরু হয়েছে। ট্রাম্পের সাথে মামদানির সখ্যতার মাঝে এই বৈঠক মার্কিন রাজনীতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছে। নিউ ইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি এবং সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা শনিবার প্রথমবারের মতো সরাসরি বৈঠক করেছেন। ব্রঙ্কসের একটি প্রি স্কুলে অনুষ্ঠিত এই হাই প্রোফাইল বৈঠকটি ঘিরে এখন সরগরম নিউ ইয়র্কের রাজনীতি। একদিকে ট্রাম্প প্রশাসনের সাথে কার্যকরী সম্পর্ক বজায় রাখার চেষ্টা, অন্যদিকে সমাজতান্ত্রিক ঘরানার মেয়র মামদানির সাথে ওবামার এই সাক্ষাৎ নতুন সমীকরণের ইঙ্গিত দিচ্ছে। সাউথ ব্রঙ্কসের লার্নিং থ্রু প্লে প্রি-কে সেন্টারে এই দুই নেতা প্রায় 90 মিনিট সময় কাটান। সেখানে তারা শিশুদের সাথে বই পড়েন এবং গান গেয়ে সময় কাটান। তবে এই সফরের সূচি নিয়ে ব্যাপক গোপনীয়তা রক্ষা করায় তীব্র সমালোচনার মুখে পড়েছেন মেয়র। মেয়রের পাবলিক শিডিউলে ওবামার নাম উল্লেখ না করে কেবল অভিভাবক ও শিশুদের সাথে সাক্ষাৎ হিসেবে বিষয়টি তালিকাভুক্ত করা হয়েছিল। এমনকি কেবল নির্বাচিত কিছু সংবাদ মাধ্যমকে সেখানে প্রবেশের অনুমতি দেওয়া হয়, যা নিয়ে সরব হয়েছেন বিরোধী দলীয় কাউন্সিলররা। রিপাবলিকান কাউন্সিলর জোয়ান আরিওয়ালা এই গোপনীয়তাকে একনায়কতন্ত্রের কৌশল বলে অভিহিত করেছেন। তার মতে, গণমাধ্যমের প্রবেশাধিকার সীমিত করা স্বচ্ছতার পরিপন্থী। কাউন্সিলর ডেভিড কার মেয়রের নির্বাচনী প্রচারণার স্বচ্ছ প্রশাসন গড়ার প্রতিশ্রুতিকে লন্ডন ফগ বা কুয়াশার সাথে তুলনা করে কটাক্ষ করেছেন। নির্বাচনের আগে ওবামা মামদানিকে সমর্থন না দিলেও তার প্রচারণার প্রশংসা করেছিলেন। অন্যদিকে রাজনৈতিকভাবে যোজন যোজন দূরত্ব থাকলেও প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে মেয়র মামদানির সম্পর্ক এখন পর্যন্ত বেশ সৌহার্দ্যপূর্ণ। ওবামার সাথে এই বিশেষ বৈঠক ট্রাম্প মামদানি সম্পর্কের ওপর কোনো প্রভাব ফেলে কিনা তাই এখন দেখার বিষয়। 22 এপ্রিলের সময়সীমার মাঝে আন্তর্জাতিক রাজনীতির পাশাপাশি নিউ ইয়র্কের এই অভ্যন্তরীণ রাজনৈতিক মোড়ও সমান গুরুত্ব পাচ্ছে।